বিশেষ করে কিছু হয়েছে না, এটা একটা উইথি করে কি হয়েছিল যে ঘটনাটা? নয়াপাড়া স্কুলে পরীক্ষাতে বসেছে, এর মধ্যে ওই ফ্যানটা ছুটে তার মাথার মধ্যে পড়ে। আচ্ছা, স্কুল কর্তৃপক্ষ থেকে কোনো আমাদের ফোন করা হয়নি। আরেকজন গার্জিয়ান আমাকে ফোন করেছে, এখনই তাড়াতাড়ি করে তাকে নিয়ে এসেছি। অনেক ব্যথা পেয়েছে এবং নার্ভাস হয়েছে, মাথার মধ্যে চলন্ত ফ্যান পড়েছে। কোন স্কুল? নয়াপাড়া ইংলিশ মিডিয়াম স্কুল। এখন পর্যন্ত কোনো টিচার বা ম্যাডাম কেউ আসে নাই? টিচার এখন আমার সাথে এসেছেন একজন ফায়ার ব্রিগেডে, হ্যাঁ, কিন্তু এই হেডমাস্টার নিয়ে অনেক করেছেন। উনি বলেছেন এগুলি কিছু হয়নি, এরকম একটা ছাত্রের উপরে ফ্যান পড়েছে, হেডমাস্টারনি বলছেন এগুলি কিছু হয়নি। ওই শুধু একা না আরেকজন আছে ওনার সাথে? ওর সাথে আরেকজন আছে, ওর পাওয়া পড়েছে ফ্যানটা, প্রথম ওর মাথায় পড়েছে, তারপরে পাওয়া পড়েছে আরেকটা ছাত্রের। ওর নাম সবাই চারটে জায়গায় গেছে, হঠাৎ করে একটা শব্দ শোনা গেল, তখন দেখা যায় যে এই ফ্যানটা যখন নিচে ফুটে গেছে অতটুকু। তারপর মানে যে স্টুডেন্টের উপরে পড়ে তাকে কি আপনারা স্কুলের তরফ থেকে খবর দিয়েছিলেন না কি তার গার্জিয়ান এমনি আসছে? এই বাচ্চাটারে গার্জিয়ানটা খবর দিছে, ফোন রিসিভ করছে না। তো এই বাচ্চাটা আরেকটা বাচ্চার গার্জিয়ানের সাথে যায় আর হ্যাঁ, তো এই বাচ্চার গার্জিয়ানের সাথে আসলে হয়নিও ফোন করছে, এই বাচ্চার বাবায় ফোনটা রিসিভ করছে না, গার্জিয়ানের যেটা অভিযোগ, গার্জিয়ানের স্টুডেন্টের মাথায় পড়ার পরেও স্কুলের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়নি, তা অন্যদের কাছ থেকে জানতে পেরে এসেছে। তাছাড়া তার আরও অভিযোগ, আপনি নাকি বলেছেন যে মাথায় পড়েছে কিচ্ছু হবে না, কিচ্ছু হয়নি, এই ব্যাপারে জানতে চাইছি। হ্যাঁ, এটা এরকম কিছু তো আমি বলি। যে মর্নিং সেশনটা, এটা তো বিদ্যাজ্যোতি আন্ডারে, এখানে কোন কাজ থেকে কোন কাজ চলছে সকালে যেটা হয়? সকালে যেটা আজকে তো 3 to 5 পর্যন্ত হলো পরীক্ষা। 3 to 5। আর আহত যে হয়েছে কোন ক্লাসে? এটা হচ্ছে ক্লাস 5 না? হাসপাতালে দেখলাম দুজন ছাত্রকে আপনারা নিয়ে গেলেন, এটা বিষয়টা কী ছিল? আমাদের কাছে একটা কল আছে, দুটো স্টুডেন্ট নাকি খুব ইনজুরি হয় নয়াপাড়া স্কুল থেকে। তো আমরা গেলাম, গিয়ে দেখি দুটো স্টুডেন্ট আসলে কিছু ইনজুরি, এবং একজনের ফ্যান নাকি মাথার উপরে ফ্যান পড়েছে। তো দুজনকে আমরা নিয়ে এলাম হসপিটালে, ওদেরকে দিয়ে দিলাম, হসপিটালে ওনাদের চিকিৎসা চলছে। একজনের নাম অর্ণব চন্দ্র, বয়স 10 বছর, উনি ক্লাস 4-এ পড়ে। ওনার বাবার নাম অতুল চন্দ্র, বাড়ি নর্থ হুড়ুয়া, ওয়ার্ড নাম্বার 7। আরেকজনের অগ্রজিৎ নাথ, বয়স 10, উনিও ক্লাস 4-এ পড়ে। ওনার বাবার নাম দেবজিৎ নাথ, ওনার অ্যাড্রেস নেতাজি চমুনি, মেয়েপাড়া। ঘটনা সম্পর্কে কি জানতে পেরেছেন? ওদেরকে জিজ্ঞাসা করলাম আসল ঘটনাটা কী হয়েছে। তো ওরা গার্জিয়ান লেভেলে ওরা যারা বললেন আর কি, যে ফ্যান নাকি ঘুরন্ত অবস্থাতে হঠাৎ করে খুলে মাথার উপরে পড়েছে, একজনের পায়ের উপরে পড়েছে। তো এই ঘটনাকে কেন্দ্র করে ওরা অনেক কিছু বললেন আমাদেরকে, যে এইভাবে যদি থাকে তাহলে স্টুডেন্টরা কী নিরাপত্তা আছে, এটাই।